আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা হোটেলে সকালে বা বিকেলের নাস্তায় পরোটা বা নানের সাথে মুরগির গিলা কলিজার সাথে যে মুগের ডালটা রান্না হয় খুব মজা করে খাই। আসলে এটা মজার একটা রান্না, খুবই মজা লাগে। কিন্তু একটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে যে হোটেলে মুরগির গিলাগুলোকে কি আসলে ঠিকমতো পরিষ্কার করা হয়, এটা কিন্তু একটা সন্দেহ থেকেই যায়। কিন্তু আমরা যদি বাসায় এই রান্নাটা করি তাহলে কিন্তু যেমন নিজেরা সুন্দরভাবে গিলাগুলোকে পরিষ্কার করতে পারি, আবার একটু আগুনে ঝলসেও নিতে পারি। তাহলে কি হচ্ছে, আমাদের রান্নাটা স্বাস্থ্যসম্মত এবং রুচিসম্মত হয়। তো আমি আজকে আপনাদের এই রান্নাটাই করে দেখাবো। তো চলুন আমরা রেসিপিটা শুরু করছি। শুরুতে আগে মুগ ডালটাকে একটু ভেজে নিতে হবে। এই জন্য আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটাও গরম হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ মুগের ডাল দিয়ে দিব। আর এই মুগ ডালটাকে কিন্তু অবশ্যই তেল ছাড়া ভাজতে হবে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মুগ ডালটা আমাদের ভাজা হয়ে গেল। এখন এটাকে ভালো করে পানিতে ধুয়ে তারপরে পানিটাকে ঝরাই নিতে হবে। আমি চুলায় আবার একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এখানে 3 টুকরা দালচিনি দিয়ে দিচ্ছি। 5-6টি এলাচ, 5-6টি লবঙ্গ এবং হাফ চা চামচ কালো গোলমরিচ। একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। মশলাটাকে হালকা করে ভেজে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ধারণ করেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আদা এবং রসুন বাটাটাকে একটু তেলে হালকা করে ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাগুলোকে একটু নেড়ে দিব। এখন আমি এখানে একটু পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মশলাগুলোকে 2-3 মিনিট মতো কষিয়ে নিব। ফিরলাম আমি 2-3 মিনিট পরে। মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে গিলা কলিজাগুলো দিয়ে দিব। এখানে আমি 400 গ্রাম মতো মুরগির গিলা কলিজা নিয়েছি। আর গিলাগুলোকে আমি কিন্তু আগুনে ঝলসে নিয়েছি, পুড়াই নিয়েছি আর কি। এই গিলাগুলোকে পুড়ালে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে রান্না করার পরে। তো এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিব। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। আমি 8-10 মিনিট গিলা কলিজাগুলোকে কষিয়ে নিব। তাহলে ফিরছি আমি 8-10 মিনিট পরে। ফিরলাম আমি 10 মিনিট পরে। গিলা কলিজাগুলো অলমোস্ট কষানো হয়ে গেছে। এখন আমরা এখানে ধুয়ে রাখা মুগের ডালটা দিয়ে দিব। মুগের ডালটাকে দিয়ে দিচ্ছি। মুগের ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। একইভাবে মুগের ডাল এবং গিলা কলিজাটাকে আবার একটু কষিয়ে নিব। ফিরলাম আমি 5 মিনিট পরে। একটু নেড়ে দিব। মুগের ডালটাও কষানো হয়ে গেল। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু অবশ্যই গরম পানি দেবেন। গরম পানি না দিলে কিন্তু গিলা কলিজাগুলো আবার কাঁচা হয়ে উঠবে। একটু নেড়ে দিব। আর এই রান্নাটার বৈশিষ্ট্য হচ্ছে এটাতে কিন্তু ঝোল থাকবে না, একদম মাখা মাখা হয়ে গিলা কলিজার সাথে মুগ ডালগুলো থাকবে।
আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়ামে রাখতে হবে। আর এইভাবে আমি আরও 10 মিনিট মতো রান্না করে নেব। তাহলে ফিরছি আমি 10 মিনিট পরে। ফিরলাম আমি 10 মিনিট পরে। রান্নাটা আমাদের প্রায় হয়েই গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে একদম হোটেলের স্টাইলেই রান্না। আমাদের রান্নাটা কমপ্লিট। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। দেখাই একটু আপনাদের, জাস্ট এইরকম গিলা কলিজার সাথে মুগের ডালটা লেগে থাকবে, এতে কিন্তু কোনো ঝোল থাকবে না। সামান্য যে একটু গ্রেভি ভাবটা আছে, এটা একটু পরেই ডালের সাথে কিন্তু ভালোভাবে লেগে যাবে। তো যাই হোক, আশা করব আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।